সচিবালয়ে বাজছে বিদায়ী সুর। অন্তর্বর্তী সরকারের মেয়াদে টানা 18 মাস দায়িত্ব পালন শেষে নিজ মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নিজেদের কর্মকাণ্ডের চিত্র তুলে ধরেন উপদেষ্টাগণ। মন্ত্রণালয় বর্তমানে মেইন ফোকাস হচ্ছে ডিজিটালাইজেশন। এই যে দুর্নীতির যে উপরিকাঠামো বা যেটাকে আমরা আর্কিটেকচার বলি, আমরা সেই আর্কিটেকচারটাকে আমরা ভেঙে দিয়েছি। মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার জানান, মৎস্য প্রাণী সম্পদ খাতের অগ্রগতির কথা। একদিকে উৎপাদন বাড়ানো যেমন খুব জরুরি, কিন্তু তার সাথেই জরুরি যে আমাদের যে দেশীয় প্রজাতির মাছ এবং গরু, ছাগল, হাঁস, মুরগি, এটার জন্য আমরা বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে। এই সরকারের মেয়াদের শেষ সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয় অর্থ উপদেষ্টার সভাপতিত্বে। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, দীর্ঘ চ্যালেঞ্জ মোকাবেলা করে পরবর্তী সরকারের জন্য একটি স্বস্তিকর অর্থনীতি রেখে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। আমি মোটামুটি একটা স্টেবল, আমি বলি পরবর্তী ইস্যুর জন্য আমার সবচেয়ে সাজেশন হলো প্লিজ ট্রাই টু কনসলিডেট। আমরা যেটা করেছি এটা সুসংগত করে ভালো জিনিসগুলো, আমরা তো ভুল টুল করে একটা করেছি, এটাকে যদি তারা কনসলিডেট করে তাতে সুবিধা হয় তাদের নিয়ে যাওয়া। ইউ ডোন্ট হ্যাভ টু ইনভেন্ট দ্য হুইল অ্যাগেইন। যুক্তরাষ্ট্রের সাথে পারস্পরিক বাণিজ্য চুক্তি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বাণিজ্য উপদেষ্টা জানান, এই চুক্তিটির ফলে বাংলাদেশের 86% রপ্তানির উপরে শুল্ক শূন্য এবং 14 থেকে 15% রপ্তানির উপরে 19% সম্পূরক শুল্ক হবে। এখানে আমাদের দুটো খুব বড় ধরনের অর্জন আছে। একটা অর্জন হচ্ছে আমরা 20 থেকে 19-এ নিয়ে এসেছি। দ্বিতীয় হচ্ছে আমাদের সকল রপ্তানি পণ্যের প্রায় 86% হচ্ছে গার্মেন্টস। এই গার্মেন্টসে আমাদের বাণিজ্য সচিব এবং আমাদের সকল টিমরা মিলে আমরা যদি যুক্তরাষ্ট্রের তুলো ব্যবহার করি, সেই তুলো দ্বারা প্রস্তুতকৃত যে গার্মেন্টস আছে, সেই গার্মেন্টস যুক্তরাষ্ট্রের বাজারে শূন্য রেসিপ্রোকাল ট্যারিফে যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশাধিকার পাবে। বিকেলে ধর্ম মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ধর্ম উপদেষ্টা জানান, 17 মাসে মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে তিনি 95% সফল। আমি 95% সফল আমার মন্ত্রণালয়ের কর্মকাণ্ডে। যেটা পারি নাই অথবা যেটা 100% আমি সফল হতে পারি নাই, সেটা হচ্ছে যে ওয়াকফ প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশন। মন্ত্রণালয়ের 1.5 বছরের কর্মকাণ্ড নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে চট্টগ্রাম পোর্ট নিয়ে সরকারের অবস্থান তুলে ধরেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাকাওয়াত হোসেন। চিটাগং বন্দরে অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে, আপনারা ভালো করে জানেন, এবং অনেক গতিশীল হয়েছে। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা।